আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দানিকোলা ইউনিয়ন জামাত ইসলামের আমির, আমাদের প্রবীণ নেতা জনাব মুখলেসুর রহমান, দানিকোলা ইউনিয়নের সেক্রেটারি ফরিদুল হাসান, এখানকার আমাদের যে সকল ভাইয়েরা অনুষ্ঠানটার আয়োজন করেছেন, সম্মানিত আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, এই এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। নির্বাচনী প্রচারণার প্রায় শেষ মুহূর্তে আপনাদের সাথে আমাকে মিলিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম ও দুরুদ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যার আনিত আদর্শ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ। শক্তি দিয়ে এই দুটো হাত দিয়ে যদি কেউ কেন্দ্র দখল, আমরা অনুরোধ জানাবো, প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিবাদ জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমি আজকে র্যাব এবং আর্মি অফিসারের নাম্বার আপনাদেরকে দিয়ে যাব। এই নাম্বারে কেউ বাধা প্রদান করলে আমরা কেউ ঝগড়া করার কোনো পরিবেশ তৈরি করতে চাই না। কেউ যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে জানাবেন। বালুকার খবর জানেন, একজন 15 দিন যাবৎ জেলে আছে, কারি আব্দুল হামিদ সাহেব সম্ভবত। তিনি শিল্পপতি মানুষ, কারণ তিনি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। আমরা কেউ আচরণবিধি লঙ্ঘন করতে চাই না, আমরা নিজেরা লঙ্ঘন করব না, অন্য কাউকে লঙ্ঘন না করার জন্য অনুরোধ জানাবো। কারণ আমরা একটা ভালো নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। ভাই এমপি হলে আসাদুজ্জামান সোহেল হবে, ডাক্তার লিটন হবে, কিংবা আনোয়ার সাহেব হবে, বা অন্য কেউ হতে পারে। আপনার এলাকায় তো প্রার্থী নাই, আপনার এত রক্ত গরম কেন? এত লাফালাফি করেন কেন? আপনারা সবাই মিলে তো এলাকায় থাকবেন, তার জন্য এত লাফালাফি করেন। ওনারা তো আপনার খবর 2 দিন পরে লাগবে না। এখন যদি একজন আরেকজনের সাথে সংঘর্ষ লিপ্ত হন, এই যে র্যাক থাকবে, এটা তো বংশ পরিপ্রয় থেকে যাবে। কাজেই মেহেরবানি করে অনুরোধ জানাবো, প্রত্যেকটা এলাকার ভাই বোনেরা শান্তিপূর্ণ অবস্থায় থাকবেন। আমাদের মধ্যে তো সংঘর্ষ নাই, আমরা তো একসাথে বসে চা খাই, টিএনও অফিসে মিটিং করি, ওখানে তো কোনো সংঘাত হয় না। আপনাদের এত রক্ত গরম কেন? আপনারা নির্বাচনী কাজ আচরণ বিধি মেনে করবেন, এবং যারা এই সমস্ত কাজকর্ম করছেন আমি তাদেরকে হুঁশিয়ার করব, সাবধান করব, অনুরোধ জানাবো, মেহেরবানি করে আচরণ বিধির বাইরে যাবেন না। দয়া করে কেউ বেশি শক্তি প্রদর্শন করবেন না, দয়া করে কেউ শক্তির প্রদর্শনী দেখাবেন না। কিসের শক্তি আপনি দেখান, কিসের শক্তি আমি দেখাবো? আগামীকাল ফজরের পরে ঘুম থেকে উঠতে পারবেন কিনা নিশ্চয়তা আছে? তাহলে আপনি কিসের শক্তি দেখান, কিসের শক্তি দেখান? এমনও তো হতে পারে যে কাল সকালে আপনার সন্তান, আপনার ভাই আপনার লাশের পাশে দাঁড়িয়ে সবার কাছে মাপ চাইবে, পরিবেশ হইতে পারে না? হয়ে যেতে পারে। তাহলে আপনি কিসের অহংকার দেখান, কিসের গর্ব দেখান, কিসের জন্য অন্যের কাজে বাধা দেন? কাজে সুষ্ঠুভাবে চলেন, সুন্দরভাবে চলেন, মানুষ স্বাগত জানাবে, নেতা বা হিসাবে আপনাকে মান্য করবে, শ্রদ্ধা করবে। মেহেরবানি করে পরিবেশটা নষ্ট করবেন না, মেহেরবানি করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। সবাই মিলে একসাথে থাকি, বাংলাদেশকে সুন্দর করে করি, এটাই আমাদের স্বপ্ন। কি বলেন ভাইরা? পারবেন না ইনশাআল্লাহ? আমি নির্বাচনী প্রচারণার প্রায় শেষ মুহূর্তে এখানে হাজির হয়েছি। এখানে আমার খালার বাড়ি, এই পাশেই, এই পাশেই। সর্দার বাড়ি না এটা? কেন হরদার বাড়ি? আমার খালু মারা গেছেন, এই আমি সর্দার বাংলা আমার আত্মীয়। না না না, জজ আমার খালু ছিল। সম্মানিত ভাইরা, আমার নির্বাচনী প্রচারণায় ইত্যাদিতে ভুলভ্রান্তি থাকতে পারে, আসতে পারে না, এটাও তো একটা দুর্বলতা। আপনাদের আত্মীয় হিসেবে, কাছের মানুষ হিসেবে মাফ করে দেওয়া যায় না? একটু দেওয়া যায় না? এটা মাফ করে দিয়ে আল্লাহর উপর ভরসা করে 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন,
ন্যায় ইনসাফ কল্যাণকর শান্তিপূর্ণ একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লায় ভোট দেবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? দাঁড়িপাল্লায় ভোট মানে একটা প্রতিবাদ। কিসের প্রতিবাদ? চাঁদাবাজির বিরুদ্ধে একটা। দাঁড়িপাল্লায় ভোট মানে এটা নেশাখোরের বিরুদ্ধে একটা প্রতিবাদ। দাঁড়িপাল্লায় ভোট মানে পেশি শক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদ। দাঁড়িপাল্লায় ভোট মানে এটা আজাদির পক্ষে ভোট, গোলামীর বিপক্ষে ভোট। এই ভোট আমরা 12 তারিখ দাঁড়িপাল্লায় প্রদান করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার অনুরোধ থাকলো এই এলাকার সমস্ত সকল মা বোনদেরকে সাথে নিয়ে, ভোটারদেরকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে আপনার চিন্তাকে ভাবনাকে একত্রিত করে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের বাসীর কল্যাণের জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ। আমরা সেই দিকে অগ্রসর হতে চাই। মেহেরবানি করে সামান্য বিড়ি, সিগারেট, পান, দু একটা সুগন্ধি সাবান কিংবা প্যারাশুট তেল ইত্যাদির বিনিময়ে আপনার বিবেক কিংবা বাংলাদেশকে কারো হাতে বিক্রি করে দেবেন না। মনে রাখবেন, বারবার বলছি, যারা কোটি কোটি টাকা এই খাতে খরচ করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।